सरकार दो जहां का नवासा हुसैन है। होकर शहीद जिंदगी है जावेदा मिली, होकर शहीद जिंदगी है जावेदा मिली। जिंदा था और आज भी जिंदा हुसैन है, जिंदा था और आज भी जिंदा हुसैन है। टूटे हुए दिलों का सहारा हुसैन है। डूबे जो फलक पे डूबे न जो फलक पे वो तारा हुसैन है। बायत न की कबूल मगर सिर कटा दिया, बायत न की कबूल मगर सिर कटा दिया। ऐसा जहां में कौन है, ऐसा जहां में कौन है जैसा हुसैन है। ऐसा जहां में कौन है जैसा हुसैन है। डूबे न जो फलक पे वो तारा हुसैन है। टूटे हुए दिलों का सहारा हुसैन है। टूटे हुए दिलों का सहारा हुसैन है। डूबे न जो फलक पे वो तारा हुसैन है। ये महफिल में आजा के आने की महफिल, ये महफिल में आजा के आने की महफिल। ये महफिल किस्मत जगाने की महफिल, जगाने की महफिल। सलात এই সরবপট্টবাসীরা হাসান রেজা মনে হয় মানুষ কম পাইলে আমি বলবো আর কিছুক্ষণ পর দোতলায় জায়গা থাকবে না। মানুষ কম বলে বলছি না, আসার জন্য কেন বিরতি করতে লাগলাম। একদিকে মা বোনদের শুকরিয়া আদা করতে লাগলাম। ঘরে বসে একজন পুরুষের ডবল সওয়াবের মালিক, গায়ে মাথায় কাপড় চোপড় পরিধান করে যারা অন্তর্মহলে ছায়ার মধ্যে একটি পর্দার মধ্যে বসে মাহফিল শুনবেন। কারণ মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আজকে সমস্ত মা বোনরা আমার প্রিয় মাহবুবের আওলাদ, গায়ের লোম কাড়া হয়ে যায়। মা ফাতেমার বান্দি হওয়ার জন্য অসংখ্য সাহাবায়ে কেরাম, অসংখ্য সাহাবায়ে কেরামের মা বোনরা পাগল পারা হয়ে প্রতি সময় দোয়া করতেন, মাওলা মা ফাতেমার বান্দি হিসাবে আমরা মেয়েদেরকে কবুল করো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে যখন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি একটু করে হলো এলান দেওয়ার চেষ্টা করব। আপনারা কি শুনতে রাজি? এই কারণে প্রথম জিজ্ঞাসায় আনলাম, এই মুরিদ, সারা বিশ্ব জগতের মধ্যে যত দামি সম্পদ বানাইলে জানের চাইতে বেশি দামি মনে হয় আর কিচ্ছু বানাইলে না। আল্লাহ তুমি সব দামের সেরা দামি কি বানাইলে? একজন উত্তর দেবেন না। আল্লাহ গোসই নাকি? তাহলে একজন হইবেন না হুজুর ইয়ান দামি।
নহইবে না কান সরব বাড়াবাসী হল ইন্নাবাদ 21 বছর ওয়াজন দিলে কিন্তু কি সরব দিবে লাসে দিলেন না এতলা জুম বউর ফল গুমুর ফল করত বই লই কোনো জবাব দিতে পারিব না মাতন না তো অনরা জবাব দিতে পারিবেন দাসান রাজা কি প্রশ্ন করছি উত্তর না দিতে পারিব না টিও দিতে না যেতে বলতেন না ইত্তুন ঠিক না ঠিক আল্লাহ রাব্বিয়া করুন কবুল করো আমিন উত্তর আদৌ দম করিব না আজ তো মসজিদ নৌপুরে আরো তোরা জায়গা বাকি কয়েকবার দুরুদ ফরন সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম কোই সলিকা है आरज़ू का सुभान अल्लाह कोई सलीका है आरज़ू का न बंदगी मेरी बंदगी है सुभान अल्लाह एडे मित्र तो ऐसा है ना आर उत्तर साहब कोई सलीका है आरज़ू का न बंदगी मेरी बंदगी है ये सब तुम्हारा करम है आका ये सब तुम्हारा करम है आका के बात अब तक बनी हुई है ये सब तुम्हारा करम है आका सल्लल्लाहु किसी का एहसान क्यों उठाए किसी को हालत क्यों बताए किसी का एहसान क्यों उठाए किसी को हालत क्यों बताए तुम्हीं से मांगी कि तुम ही दोगे तुम्हीं से मांगी कि तुम ही दोगे तुम्हारी दर से हिलो लगी है सुभान अल्लाह किसी तुम्हीं से मांगी कि तुम ही दोगे तुम्हारी दर से हिलो लगी है ये सब तुम्हारा करम है आका ये सब तुम्हारा करम है आका सलातुन या तजल्लियों के कफील तुम हो
बशीर कहिए नजीर कहिए उन्हीं सिराज मुनीर कहिए बशीर कहिए नजीर कहिए उन्हीं सिराज मुनीर कहिए जो सर्वसर है कलाम मेरा भी जो सर्वसर है कलाम मेरा भी वो मेरी आका की जिंदगी है जो सर्वसर है कलाम मेरा भी वो मेरी आका की जिंदगी है ये सब तुम्हारा करम है आका सरा दुनिया अता किया मुझ को दर्द उल्फत कहाँ दिए पुर खता की किस्मत मैं उस करम के कहाँ ते काबिल मैं उस करम के कहाँ ते काबिल हुजूर बंदा ही परवरी है मैं उस करम के कहाँ तक काबिल हुजूर की बंदा परवरी है ये सब तुम्हारा करम है आका सारा दुनिया बस আন্দাতের পরিধিও কমাইতে লাগবো আল্লাহ কবুল করুক আমিন বন্ধুরা বাবারা ভাইরা আমার একটা প্রশ্ন দিয়ে শুরু করলাম মাওলাই করিম সারা বিশ্বের জগতের মধ্যে যত দামি সম্পদ মাওলা তুমি বানাইলেন সবচাইতে বড় দামি সম্পদ কি বানাইলেন কারো উত্তর মিলে নাই এ আমার বাবারা সরবপটার মা বোনরা ভাইরা ঈমান তাজা করে নিন বলবো বলতে হবে না তাহলে ইয়াদগারি করলাম এ আমার মুনিব মাওলা আল্লাহর কোরআন থেকে উত্তর দাও মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে বাতিল ফিরকার বন্ধুরা হুঁশিয়ার সাবধান সরাসরি মুনিবের কাছে গেলাম মাওলা যত দামি সম্পদ তুমি বানাইলে হীরার টুকরা বড় দামি চাঁদ বড় দামি মা বাপ বড় দামি আরশের তারকা দামি মাওলা কোনটুকু আসল কোনটুকু নকল আমার মুনিব মাওলা এলান দিলেন ইদ বাদা ফিহিম রাসূলা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান আর একটু জোরে পেয়ে গেলাম কোন মার সন্তান থাকলে চলে আসেন হাসান দাদা তুমি ভুল ব্যাখ্যা দিলে কোন মার সন্তান আছেন দৌড় দিয়ে আসেন এখনো আরো ঘন্টার পর ঘন্টা মাহফিল হবে আলহামদুলিল্লাহ বলেন না এই জন্য ধন্যবাদ মোবারকবাদ গাজী শেরে বাংলা সিটি সংসদের বন্ধুরা এলাকাবাসীরা প্রবাসী ভাইয়েরা যাদের অর্থায়নে হুসাইনি কনফারেন্স মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জগতের মধ্যে পাঁচজন চাঁদ সেরা কান্না যাদের মতন পৃথিবীর জমিন আর কান্না দেয় নাই তার মধ্যে একজন আমার মা ফাতেমা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সারা আদম আলাইহিস সালাম হইতে এখনো পর্যন্ত পাঁচজন মানুষ পৃথিবীর জগতের মধ্যে বেশি হান্নানি এর ভিতর একজন মেয়ে হইতে ইবে আর মা ফাতেমা ও আর মা বোনকর যারা ওয়াজিন তেলে গুণ ঈমান তাজা করুন দুনিয়ার জগতের ভিতর মা ফাতেমার দিকে অন্য মেয়ে আল্লাহ বানাই না সৈয়দাতুন নিসা মিন আহলিল জান্নাহ বড় করে না সুবহানাল্লাহ জিবে আশরাই মুবাশশারা 10 জনের বাদ দি আর নবীর জবানে ঘোষণা দিতে শুধু জান্নাতি ন জান্নাতের যুবতীর সর্দারীয় বুঝে আর মা ফাতেমা কেন বড় করে সুবহানাল্লাহ
ইকে যাবেলাই প্রস্তুত হন আজি মসজিদের খোনাখানা থাকি অবাজে চোখ বড় হয়ে গিয়ে এত লাইয়া বিজিত মানুষ হমনদের গোড়া চট্টগ্রামের মধ্যে এখন রাঙ্গুনিয়ার দতা সানাদের বাড়ি গিয়ে হরে নারীচ্ছে ফদুও জঙ্গল হাইন হরে হরে প্রত্যন্ত অঞ্চল রায়তু দুইটা রায়তু তিনটা আরো দিয়ে প্রধান বক্তা ই আমরা মানে কিন্তু প্রধান মেহমান আর কেনে দে মানে দিন আর তো হলে যোগ্যতা নেই আবার দাজি মুলিশে বন্য পারি মুলিশের কবার বুঝি দেয় তো দাম আর আসা আসা মুলিশে করতে আল্লাহ জানে আসা টাকা খরচ যায় আল্লাহ কবুল করক বোধকে মনে মনে হতো মা দিবে গর্ব করতে না এক ফোনা পরিমাণ জীবেরটা অহংকার তাইবু লোভ তাইবু হিংসা তাইবু ইবে আলেম নইবের নাম জালেম ইবের নাম বলি নইবের নাম বলি ঠিক না বে ঠিক আর কানা বড় করে হন আল্লাহরা ব্যাকরণ কবুল করো সালাতুনিয়া सख्त मुश्किल में पड़ा हो आज हम आए मेरे मुश्किल कुशा पर याद है सारा दुनिया मयसर हो अगर सैरे मदीना तू दिखलाओ আসুন জগতের বন্ধুরা কথার প্রসঙ্গক্রমে আরেকটা প্রশ্ন জাগ্রত হল পরে রাখলাম পাঁচজন মানুষ সারা বিশ্বের জগতের মধ্যে ঐতিহাসিকভাবে গণ্য যারা সবচাইতে বেশি কান্না দিয়েছিলেন সুবহানাল্লাহ উগ্র আয় হই মা ফাতেমা জীবের ওরস করতে লাগবেন আর উগ্র রাখন তো নভাল্লা একখানা খেয়াল করিস 21 বছর মা বিনুদ্দে লিখবেন নবাজিয়ন আল্লাহু আকবার আল্লাহু আকবার কেন বুঝে আরা শুধুমাত্র আরা শূন্য হলো বড় দুশল দিয়ে যাই রে আরা হাই দাই গরদ ঘুম যাই ঠিক না বে ঠিক এতলিতে আত ইকে ওয়াজ করে মরি বাবা চাই না পরে এক তেরেনি আজ এটি আর বেশি করে দিন কেন আল্লাহ আরা ব্যাকরণ কবুল করো আমিন কুশলে লিখুন না হলো আজকে তারপর আর বক্তা নাই তো সুতরাং আমরা তার চিন্তা করিবার দরকার নাই আর তো আবার ডিউটি আছে মাশাআল্লাহ আর কেন জমা বাজে হারিয়ে 10টায় ক্লাস উভয় নেই আল্লাহ রা ব্যাকুল কবুল করো আসুন জগতের বন্ধুরা প্রথম প্রশ্ন যেটা করলাম সূর্য আসলে পাঁচজনের নাম বলে দেবো ইনশাআল্লাহ বলেন না উনি বলে রাজি আছেন না আগে ওয়াজ ইয়ান শেষ করে তেরে যায় প্রথম ওয়াজ করলাম পৃথিবীর জগতের মধ্যে ও মুনিব মাওলা যত দামি সম্পদ তুমি বানাইলেন সারা বিশ্বের জগতে সেরা দামি কোনটুকু বানাইলেন আমার মুনিব মাওলা এলান দিলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা জোরে বলবেন না সুবহানাল্লাহ মুনিব মাওলা উত্তর দিয়ে দিলেন কারো বাবার ক্ষমতাও নাই দলিলে কতি আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করলাম মৌলা হীরার চাইতো দামি মণি মুক্তার চাইতো দামি আল্লাহ যত দামির সেরা দামি কি বানাইলেন আমার আল্লাহ বলতে লাগলেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার কেউ যদি বলে অন্য তারিখ আর কেউ বলে অন্য তারিখ আমি বলবো যে তারিখে বলা আমার আল্লাহ বলে দিলেন যে নূরানি তারিখে মক্কার হুদুদের মধ্যে আমার নবীর ঈদে মিলাদুন নবী হলো আল্লাহ বলতে লাগলেন সারা বিশ্বের সেরা দাম আমার নবীর মিলাদুন নবী মনে থাকবে না আবার আবার আলে জিজ্ঞেস করছেন কিন্তু আয় কিন্তু যেটা একবার ওয়াজ করছি এন্ড প্রশ্ন করছি যদি উত্তর পাবে আন্ন হয়ে গেল আলহামদুলিল্লাহ আজ প্রথম দামি গান হইলাম মনে থাকবি তো দুনিয়া জগতের ভিতরে যত দামি আল্লাহ বানাইয়ে
ব্যাগ দামির সেরা দামি কি? ঈদে মনে থাকবে না? জিজ্ঞাসা করতে গেলাম, মৌলাজি দ্বিতীয় নম্বর সেরা দামি, সুবহানাল্লাহ, দ্বিতীয় নম্বর সেরা দামি। ইতারা হবুদে আসান রাজা রাজি নোয়া নওয়াজ করেন, মোটো নোয়া নয়, ইনার বহুত সুরো নওয়াজ করেন দিকে ইনা আরা ছাত্র লাই আরা কুটতে কুটতে বাইরে করে যদি হনত সুরি ফেদেন না ইয়ারও হদিম সাহুদের মনে মনে চিন্তা করি আর ভাই কি এটা হদিমুর দায়িত্ব না, কাপ দায়িত্ব না, এর হন এটা ট্রান্সফারই না হন মারা বাহন না। আর আব্দুল্লাহ জুরুর আয় হায় হায় বেগম বালা আছে না, আল্লাহ কবুল করো। বন্ধুরা বাবারা ভাইরা আমার, দ্বিতীয় নম্বর সেরা দামি এক না দুই, যত দামি সম্পদ আল্লাহ বানাইলেন এক নাম্বার পেয়ে গেলাম, দ্বিতীয় নম্বর সেরা দামি কি বানাইলেন? সুবহানাল্লাহ, আর একটু জোরে বলতে হবে। আয়াত যখন বলবো হাসতে থাকবেন। বন্ধুরা আজকে গাজী শেরে বাংলা সিটি সংসদ হোসাইনি কনফারেন্স, কোন পাগলা মেয়ে পেয়ে গেল, কনে পাগল বানাইল, অর্থ ব্যয় করে স্বার্থ ব্যয় করে বিরিয়ানি তৈরি করে গরু জবে করে ছাগল জবে করে, কোন কারণে হোসাইনি কনফারেন্স মুনিবের কাছে গেলাম, ও মাওলা সারা বিশ্বের জগতের মধ্যে দ্বিতীয় সেরা দামি আল্লাহ তুমি কি বানাইলেন? অনেকদিন রিচার্জ করলাম, আমার মুস্তাফার যখন এই হাদিসটুকু পেয়ে গেলাম, আমার নবী কোরআনের বাইরে কোনো কথা বলে না, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, ঠিক কিনা বন্ধুরা? আমার নবী যা বলে তা কি বলে? কোরআনের কথা বলে, খোদার কুদরতের কথা বলে, নিজের থেকে আমার নবী কোনো কথা বলে না। সে তো আমার নবীর কল কখনো মিথ্যা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, দুটো জিনিস আমাদের জন্য রেখে গেলেন, একটি হলো আল্লাহর কোরআন, আর একটি হলো আমার আহলে বাইতের রাসূল ওয়া ইতরাতি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার বলার আর নাজের খেলা হলো, আল্লাহ কার জন্য রাখলে? বলে যে যারা মুমিন দিনদার ওদের জন্য। আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত শাহ আহমদ রেজা খান ফাজিল বেহলভী রহমতুল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, বাংলাদেশের সুন্নিদের ইমাম আমার গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, সারা বিশ্বের সুন্নিদের ইমাম ইমামে আলা হযরত আজিমুল বরকত হযরত ইমামে আহমদ রেজা খান, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওনার কাছে গেলাম, ওই ইমামে আহমদ রেজা 14 শতাব্দীর মুজাদ্দিদ, আপনার কাছে কিছু জানতে মন চাই। বলে যে কি চাইতে চাও? এখানে আল্লাহর কোরআনের বাণী সাথে সাথে আল্লাহর রাসূলের বাণী পেয়ে গেলাম। পৃথিবীর জগতের মধ্যে আহলে সুন্নাতুল জামাত নামের একটি দল, আমরা কি হকের পথের প্রতীক না না হকের পথের প্রতীক? হযরত ইমামে আলা হযরত স্পষ্ট কলমজাত করলেন, আহলে সুন্নাত কাকে বেড়া পারাস বেহুজুর, আহলে সুন্নাত কাকে বেড়া পারাস বেহুজুর, নজম হ্যায় और नाम है इतरत रसूल, नजम है और नाम है इतरत रसूलुल्लाह की सलातुल्लाह। वो जहन्नम में गया जो उनसे मुस्तगना हुआ है, खलीलुल्लाह को है, खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की सलातुल्लाह। अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह
কথার প্রসঙ্গটা নিলাম। দ্বিতীয় নম্বর দামি, আজকে হুসাইনি কনফারেন্স, সরাসরি মুনিবের দরবারে গেলাম। সরব্বটাবাসীরা, শেরে বাংলা স্মৃতি সংসদ বানিয়ে এলাকাবাসীরা, প্রবাসী ভাইরা পাগল পারা হয়ে গেল। কেন হলো না শাহাদাতে কারবালার মাহফিল, হুসাইনি কনফারেন্স আবার হবে বা কেন? এই জিজ্ঞাসার জবাব দিতে গিয়ে ছোট্ট পরিসর বানাইতে গেলেন আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের দ্বিতীয় তলায়। একদম সংক্ষিপ্ত এখন দেখা যাচ্ছে। আমার মুনিব বলতে লাগলেন, তোমরা সংক্ষিপ্ত করলে কি হবে, আমি তো ইমামে হুসাইনকে বেমা সাগর বানায় দিলাম। আরো জোরে এতলাই তো হদি। এই ফোয়া ইবের আবাসান খানা তাইন করিব ইকু আর একটু করে স্পষ্ট বাড়ো। তোমরা ফেকেস প্যান সুদ দিলে তো ঠিক মতো করিতে ওয়াজ দিলে তো সম্মতি উল্টো উল্টো করে দিবি। আল্লাহুম্মা সাল্লি বেশি গরম না, সুগার বাড়া গরম না। ইয়া ইলাহি ইশক মৌলা মে মুঝে সা বনা তাবদ নিকলে না জগতের বন্ধুরা, কথার প্রসঙ্গটা নিলাম। এক নাম্বার দামির মধ্যে সেরা দামি পেয়ে গেলাম। দ্বিতীয় নম্বর সেরা দামি, আল্লাহ তুমি কি বানাইলে? যখন আল্লাহর কোরআন রিচার্জ করতে গেলাম, এক টুকরো আয়াতে কারিমা আল্লাহর কোরআন থেকে পেয়ে গেলাম হুসাইনি কনফারেন্সের মধ্যে। কুল্লা আসালুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। জগৎবাসীরা সারা বিশ্বকে তাক লাগাই দেন। পৃথিবীর জমিনের মধ্যে যত দামি সম্পদ আল্লাহ বানাইলেন, সারা দামি সম্পদ আমার নবীর ঈদে মিলাদুন নবী। দ্বিতীয় দামি সম্পদ জিজ্ঞাসা করতে গেলাম, আমার প্রিয় রাসূল মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে কদম যখন রাখলেন, বিশ্ব আনাজ উল্টো পাল্টা হয়ে গেল। মদিনাবাসীরা পাগল পারা হয়ে গেলেন। আনসার মুহাজিররা নবীর জন্য উপহার বানাইতে লাগলেন। মশওয়ারা সমাবেশ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, মানুষ হিসাবে উপরের রূপরেখা দেখলাম, একই আয়াতের তাফসীরের মধ্যে আরেকটা জিনিস উদ্ঘাট হয়ে যায়। আমার আল্লাহ বলে দিলেন, মদিনার
জায়গার টাকা অজস্র যখন পাহাড়ের টাল মেরে দেবে, আল্লাহ এলান দিলেন, জিবরিল অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো। জিবরিল তৈরি নিয়ে অপেক্ষা করতে লাগলেন। ইয়া বারিরা, কি করতে হবে? বলে যে জিবরাইল, মদিনার আনসার মুহাজির নারী পুরুষরা পাগল পারা হয়ে আমার নবী মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় যখন নূরানি কদম রেখে দিলেন, আমি আল্লাহ দেখতে লাগলাম, কুদরতের হাসি এসে গেল। আনসার মুহাজিররা মনে করলাম নবী তো উপরের রূপরেখার মানুষ, আছে না নাই? জোরে বলতে হবে, নবী মানুষ না? কথা বলতে হবে, মানুষ না? মানুষ। নবী কি মানুষ? কিন্তু আমার মতন মানুষ, বাবার মতন মানুষ, দাদার মতন মানুষ, মাইটা মানুষ, পাওয়ারলেস মানুষ, নবী গুনাহগার মানুষ, গায়েব জানে না মানুষ। আরো জোরে, আমাদের নবী কোনজন? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নামিয়াতি নজিরুকা ফি নাজারিন, নামিয়াতি নজিরুকা ফি নাজারিন, মিথিলে তুনা শুদ পর মিথিলে जिसका कोई तानी नहीं, वो नबी, वो नबी, जिसका कोई तानी नहीं, जिसका कोई तानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। सलातुल्लाह বাবারা, আমি শানের সালাতে বর্ণনা দেব না, আওলাদের রাসূলের বর্ণনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন জিজ্ঞাসা করতে গেলাম, মাওলা মদিনাবাসীরা যখন সমস্ত সম্পদের মহড়া দিয়ে দেবে, পাহাড় পরিমাণ সম্পদ টাল পড়ে যাবে, আল্লাহ এলান দিলেন, জিবরিল দৌড় দিয়ে যাও। ইয়া আল্লাহ, মামলা কি? বলে যে এক্ষুনি সেকেন্ডের মধ্যে আমার মুস্তাফার কদমে যাবা, নবীকে এখন সালাম পৌঁছাবে, সমস্ত পাহাড় পরিমাণ সম্পদ আমার নবীর হাতে দিয়ে দেবে। জিবরিল বলে দাও, আমার নবী তাদের মতন মানুষ না, আমার নবীর কাছে দুনিয়ার সম্পদের প্রয়োজন নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিয়ে দেখে, প্রস্তাব দেখে, পায়খানা দেখে, দুনিয়ার মানুষের রূপরেখা দেখে মনে হচ্ছে যেন নবী মানুষ। আল্লাহ বলতে লাগলেন, খবরদার, আসা আইয়া বাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। কাল কিয়ামতের ময়দান বানাবো, আমি আল্লাহ নিজে শিরওয়ানি তৈরি করব, সোনার তাজ পরাইবো, আমি মনিব নিজের হাত দিয়ে কুদরতের কোলে করে ওই মকামে মাহমুদের মধ্যে বসাইব। মাওলারে সারা বিশ্বের জগৎ ভরে নামাজের হিসাব, রোজার হিসাব, যাকাতের হিসাব, হজ্জের হিসাব, আমলের হিসাব, মাওলা একই মামলা, তোমার নবীকে তুমি দুলহা কেন বানাইবে? বৈরাতি কারা হবে? পরে যে খবরদার, কাল কিয়ামতের ময়দান বানায় আমার নবীকে কোন নবী বানাইলাম? আমি আল্লাহ পরিচয় দেব, আমি আল্লাহর পরিচয় আমার নবী মুস্তাফা দেবে। তাহলে স্পষ্ট হয়ে গেল, আল্লাহর পরিচয় আমাদের কাছে নাই, নবীর পরিচয়ও
দেখতে লাগলো কিন্তু মা আব্দুল্লাহর পিঠ মা আমেনার পেট। ইয়া রাসূলুল্লাহ, আপনি কবে নবী, কখন থেকে দুনিয়াতে আসলেন, কখন আপনি নবী হয়ে গেলেন? আমার রাসূল বলতে লাগলেন, আনা নবিয়ুন ওয়াল আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ। যে ওয়াক্তের মধ্যে আদম রূহের মধ্যে ছিল, শরীর আকৃতির মধ্যে ছিল, 120 হাত লম্বা ছিল। না না না, আদম বানাবার 14,000 বছর আগে আমার আল্লাহ আমি নবীকে বানাইলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আদম বানাবার 14,000 বছর আগে আল্লাহ আমার নবীকে বানাইলেন। সেজন্য আলা হযরতের কলম খাতামুল আম্বিয়া হক প্যারা নবী, খাতামুল আম্বিয়া হক প্যারা নবী, সারে নবিयों का आका सबसे सबसे अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा, सबसे सबसे बाला आसमानों पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा सबसे सबसे बाला আমার নবী শুধু মানুষ না, কোন নবীর মতন না, কোন নবীর মতন বললো ঈমান শেষ। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী হলো ইমামুল আম্বিয়া, সারে নবিयों का आका हमारा नबी। সুবহানাল্লাহ বলবেন না? ইয়ারা গালর ফাড়া দিয়ে মানুষ হইতে দিতে না করে, ঠিক না? আর আর আলা হযরত হতে বিশ্বের ও জগৎবাসী হুঁশিয়ার, তোরা সাবধান, আর নবী হন নবীর মতন না। তোমার তো কি দেখে বলতে আর নবী হল ইমামুল আম্বিয়া সারা নবিयों का आका हमारा। বড় করে সুবহানাল্লাহ না হইবে, বুঝতে কষ্ট না হলো। আমার বক্তব্য ছিল কোথায়? এই আয়াত দিয়ে প্রমাণিত করে মার গর্ভে থাকাকালীন বাবা আব্দুল্লাহকে নিয়ে নিলাম। 8 বছর বয়স হতে না হতে মা আমেনাকে নিয়ে নিলাম, দাদা নিয়ে নিলাম, চাচা নিয়ে নিলাম। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরেকবার আলো নেই আয়াতের তাফসীর ওয়াজ করব, আল্লাহ কবুল করো, আমিন। একখানা শুনিল বাদি বেমা সাগর পর্যন্ত আবার প্রিয় মাহবুব মওলা তোমার নবীকে তুমি কোন নবী বানাইলেন? আমার আল্লাহ বলতে লাগলেন, খবরদার বাবা যেন বলতে না পারে, মা যেন বলতে না পারে, দাদা যেন বলতে না পারে, চাচা যেন বলতে না পারে, দাইমা হালিমা যেন বলতে না পারে আমি করেছি, আমি করেছি, আমি করেছি। না না না, আমার মাহবুবের লালন পালন, হায়াতে জিন্দেগানি সবকিছুর দায়িত্ব আমি মুনিবের হাতে নিলাম। কে পারবে না বাহাদুরি করি? বিয়ে করে যখন আল্লাহ এখন না মনে করে আর মনে করি দিকেন খাজা আব্দুল মুত্তালিবের, খাজা আবু তালিবের আর নবীর ই নদীকে বাফর ফুতুল লয় গার্ডিয়ানের লয় সম্পর্ক হইলে বিয়ে করতে শিখাইতে যুবক সুবহানাল্লাহ না। গভীর মনোযোগ দিছে অনেক কানা করি আর নবীরে বাফন সাসা যাতে আরো মাহুদিয়াতুল কোবরা নিজে প্রস্তাব লগি আটা নেভার দিয়ার আর নবী বেচারা আর জীবনের প্রতি সামিল হইতাম না হইলে সবথাই যাতে আর নবীর নুরানি সুরত নুরানি সিরত দেখি
ফল বানাই দেখো না মা খদিজাতুন সুন্দরী এই জগৎ আরবের জমিন থনার গমাই বানো আছে যদিও বা তুও আমার শাদি হই মারা গিয়ে আল্লাহ হতে মারা গিয়ে দেন আয় হোদার মসজিদি কারণ এইবার তার নবী মুস্তাফা আল্লাহ আই মুনতাহাব করে রাখি কেন বড় করে না সুবহানাল্লাহ এটা বুঝুন না কোনো কে শক্তি আছে না জানেন কি ইমাম হোসেন এখন আই জিঙ্গে আবার আয় 5 ঘন্টার ওয়াজ 1 ঘন্টা আবার 1 ঘন্টার ওয়াজ 5 ঘন্টা ইত্যাদি অনেক কেনা খুশি হম দন্দিরি সাই আর খুশি হম দিলা কেমন তোমার গড়ি বলি আর আমরা বড় বড় মুলিশের দরিতা রাটিয়া আর জুনিয়র আর ছাত্র ইধার আল্লাহ টিয়া আছে কিন্তু আসানো যাবে বড় টিয়া নাই সাই বাজিবেন দেন বাজানো আল্লাহ বুঝিবে তৌফিক দান করো সালাতুনিয়া হীরার টুকরা আছে বাদ স্বর্ণের টুকরা আছে বাদ জায়গা জমি আছে বাদ টাকার বান্ডিল বাদ সুবহানাল্লাহ জিবরিল তরতর করে কাঁপতে লাগলেন ইয়া আল্লাহ তোমার নবীর কি প্রয়োজন হবে না জিবরিল তুমি এখন আমার নবীকে চিনতে পারো নাই তুমি এখন আমার নবীকে চিনতে পারো নাই এই জিবরাইল যে মুস্তাফা যদি চাই বেহেশতের হুর আমি বিয়ে করে বধূ বানিয়ে রাখবো আমি আল্লাহ তৈয়ার আমার নবীকে বেহেশতের হুর দিয়ে দেব আমার নবী যদি চাই মক্কার মদিনার জমিনে আরবের জমিনে স্বর্ণের পাহাড় বেমা উত্তোলন করে দাও আমি নবীর পিছে পিছে দৌড়াবে আমার নবী একবার হুট খুলে বললেন স্বর্ণের পাহাড়কে মুস্তাফার গোলাম বানিয়ে দেব আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ যাই করে বান্দার ভালোর জন্য করে দুনিয়ার জগৎকে আর্টিস্ট করে দেখাইলেন আমার নবী ওয়া ইন্নাকা লা আলা খুলকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এবার বাবা কেমন বিবি কেমন মেয়ে কেমন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এই জগৎবাসীরা জিবরিলকে পাঠিয়ে দিলেন মদিনা ওয়ালাদের আনসার মুহাজিরদের এক চুল পরিমাণ সম্পদ গ্রহণ করবে না জিবরিল বলতে লাগলেন ইয়া বারিনা আমার নবীর কাছে কি বিটের দরকার নাই জায়গার দরকার নাই বলে যে জিবরিল তুমি এখনো বুঝবা না আমার নবীকে আমি সাধারণ মানুষের রূপ দিয়ে পাঠাইলাম মাত্র কিন্তু আমার নবী কারো মতন না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই কারণে আমরা মুসলমানের সম্পত্তি বন্টনের মধ্যে নবীর সম্পদ সব সন্তানরা পায় কি পায় না জোরে বলতে হবে তার নবীতে মরফু আসিল না মারা নবী ছোড়া হলে মাইফানো আসিল আজ জীবের রোজ করতে লিখুন এবার নাম কি বড় করে হন আচ্ছা তো মরদ ফোয়া যদি না থাকে মাইফায় সম্পদ বেশ হবে না হম পাইবে দেখা আচ্ছা মা ফাতেমায় সম্পদ লাগিয়ে না যায় কোনো হদ না যায় যাতে সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিন নেই বুঝিবের ব্যাপার আই আর অনুরাগ কনফারেন্সের লই মুলওয়া জানে দি বলতো আজিয়াকা ওয়াজিন করতে লিখবেন যেহেতু মা ফাতেমার ওরস করতে লিখবেন আর নবীও মানুষ আরো বেশ কম আছে না আল্লাহ কবুল করো বন্ধুরা বাবারা আমার মা ফাতেমা মেয়ে হিসাবে খলিফাতুল মুসলিমিনের দরবারে গিয়ে সালাম দিলেন পর্দা আবৃত্তি করলেন পরিচয় দিলেন আমি নবী জাদি ফাতেমা সুবহানাল্লাহ তাড়াতাড়ি আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন নবীর মসনদ না হলে আমি আবু বকর সিদ্দিক খলিফা হতে পারতাম না নবীর মেয়ে আমার দরবারে তাড়াতাড়ি দাঁড়িয়ে গেলেন দুই চোখের পানি জব জব করে ছেড়ে দিলেন মা ফাতেমা কথা বলতে লাগলেন খলিফাতুল মুসলিমিন আমি নবীর কলিজার টুকরা মেয়ে
নবীর সম্পদ আমি পাবো না, আমার বাবার সম্পদ হিসাবে বাগান বাড়ি যা যা আছে এই সব কিছুর বন্টন আমাকে দিয়ে দিন। হযরত আবু বকর সিদ্দিক এই কথা শোনার সাথে সাথে দুই চোখের পানি ছেড়ে দিলেন। সভাসদের মধ্যে হযরত আবু বকর এই কথা বলতেছিলেন, মওলা আলী নিচের দিকে তাকিয়ে রইলেন। হযরত উমরও কাঁদতে লাগলেন। কিরা আবু বকর কথা বলবে না কেন? বলে যাও ফাতেমা, উত্তর দেওয়ার কোনো ভাষা আমার কাছে নাই। না বললে নবীর কলিজার টুকরা মেয়ের অন্তর খানখান হয়ে যাবে, আর হ্যাঁ বললে ইসলামী শরীয়ত আমাকে বাজায়ে ফেলবে। কোন দিকে যাব? আবু বকর সিদ্দিক মহান মুফাসসিরে কোরআন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আবু বকর সিদ্দিকের উপরে কোনো মুফাসসির আছে? এই জন্য পৃথিবীর জগতের বাসীরা এক নম্বর জান্নাতি আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া। আবু বকর দুই চোখের পানি জব জব করে ছেড়ে দিলেন। দীর্ঘক্ষণ আমার মা ফাতেমা বোরকার মধ্যে দাঁড়িয়ে রইলেন, কোনো উত্তর না পেয়ে অন্তরের রাগ নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। নবীর মেয়ে আস্তে করে খুজরার মধ্যে চলে গেলেন মওলা আলীর ঘরে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হযরত আবু বকর সিদ্দিক দেরি করলেন না, আজকে সভা ভেঙে দিলাম। নবী জাদি আমার কাছে সম্পদের জন্য আসলাম, আমি কি উত্তর দেব? সবার কাছে মশওয়ারা করার আগে আমি নিজে নিজে অপরাধী মনে করলাম। আবার একদিন বুঝলেন, দুই দিন বুঝলেন, অনেক রাবায়তের সাথে সাথে সভা ভেঙে দিলাম। বন্ধুরা বুঝার পরে নিজে নিজে অনুভব করতে লাগলেন, যদি মা ফাতেমা হাতা বাবার পরে চোখের পানি দিয়ে সাগর বানিয়ে দিলেন। হঠাৎ করে আমার মা ফাতেমাকে যদি হারিয়ে ফেলি, আমার নবীর দরবার আমার বিরুদ্ধে নালিশ হয়ে যাবে। নবী তো আমার কথার আগে মেয়ের কথা শুনবে, মেয়ের সাক্ষাৎ আগে হয়ে যাবে। আমি আবু বকর তখন কোথায় যাব? আমার মুস্তাফার নূরানি অন্তরে সামান্য দাগ পড়ে গেলে আমি আবু বকর রাস্তা নাবুদ হয়ে যাব। না 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 না। একদিন দুই দিন পর ফিদ্দার দ্বারা বান্দি এসে খবর বললেন, মা ফাতেমা বড় অসুস্থ। এই কথা বলতে আবার সভা ভেঙে দিলেন, দৌড় দিয়ে পৌঁছে গেলেন, করার নাড়তে লাগলেন। মওলা আলীকে আগে ছুটি দিয়ে দিলেন। মওলা আলী মা ফাতেমার পাশে বসলেন, মাথার উপর এরকম হাত বুলাইতে লাগলেন। দরজা বন্ধ করে দিলেন, যেহেতু স্বামী আর স্ত্রী। দরজার কোনায় গিয়ে দাঁড়াইলেন। আবু বকর কটকট করে দরজার নক করতে লাগলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, মওলা আলী কে? মন হুয়া? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এলান দিলেন, ও আমার আলী, আমি নবীর ঘরানার একজন গোলাম এসেছি। মুসলিম জগতের বাদশা, আমার নবীর পরে যিনি খলিফাতুল মুসলিমিন আউয়াল, বাদশাহীর দায়িত্ব নিয়ে মা ফাতেমার দরজায় যখন যার ওরস আজকে মা ফাতেমার রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় দাঁড়িয়ে বলতে লাগলেন, আমি বাদশা নই, আমি খলিফা নই, আমার নবীর গোলাম হয়ে আসি নাই, আমি মা ফাতেমা আলে বাইতে মুস্তাফার একজন গোলাম এসেছি। এই জন্য হযরত সিদ্দিক আকবর मैं बड़ा अमीर कबीर हूँ, शाहे दूसरा कासीर हूँ। सुभान अल्लाह। मैं बड़ा अमीर कबीर हूँ, मैं बड़ा अमीर कबीर हूँ,
सहरा बेता जहां सर झुकाते हैं अंबिया, जहां रहमतों का नुज़ूल है, जहां रहमतों का नुज़ूल है, वो जो अर्श हक़ से करीब है, मेरे विर्द लब है नबी नबी। सारा दुनिया मैं गमो आलम मैं हूँ मुब्तला, मैं गमो आलम मैं हूँ मुब्तला, कोई क्या करेगा मेरी दावा। मैं गमो आलम मैं हूँ मुब्तला, कोई क्या करेगा मेरी दावा। मेरा दो जहां मैं तेरी सेवा, मेरा दो जहां मैं तेरी सेवा, शहे और कौन तबीब है। सुभान अल्लाह। मेरे विर्द लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मरीज़ इश्क़ रसूल हूँ, वह हबीब मेरा तबीब है, मेरे विर्द लब है नबी नबी। सारा दुनिया নবীর আওলাদ মা ফাতেমার কদমে এসে এলান দিয়ে দিলেন, আমি না, আপনি না, হযরত সিদ্দিক আকবর, যিনি নামাজ না পড়লেও জান্নাতি, রোজা না রাখলেও জান্নাতি, হজ না করলেও জান্নাতি, রোজা না রাখলেও জান্নাতি। আশরায়ে মুবাশশিরার মধ্যে একজন, 10 জন জান্নাতি, 1 নাম্বার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন আসুন দেখি হযরত আবু বকর সিদ্দিক এই পাগলামি কেন করলেন। আলী দরজা খোলো, আলী 1 মিনিট দেরি করলেন না। আপনি মুসলিম জাহানের দ্বিতীয় বাদশা, তাড়াতাড়ি এসে যান। বলে যে না না না, মা ফাতেমার চোখে আমি চোখ রাখতে পারবো না। আলী রে, আমাকে একটু বাঁচাও, আমার মা ফাতেমার কদম আমি ক্ষমা চাইতে এসেছি। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর 1 নাম্বার জান্নাতি হয়ে মা ফাতেমার কদমে, আলী তুমি আমাকে বাঁচাও। হযরত সাইয়েদনা আলী হু করে কেঁদে দিলেন, আবু বকর তোমার কোনো গলতান আমি দেখিনি, আপনি কেন ক্ষমা চাইবেন? বলে যে আমার আলী রে, আমার মা ফাতেমা নবীর সম্পদের জন্য আমার দরবারে গিয়েছিলেন। আলী তুমি জানো কিনা জানি না, আমি সদুত্তর দিতে পারি নাই। নবীর সম্পদ দেব বলে নাই, দেব নাও বলে নাই। আমার মাওলা আলী এলান দিলেন, আপনি কি উত্তর দিলেন? বলে যে আমি নীরবতা পালন করলাম। আলী আমি কি অন্যায় করেছি? মাওলা আলী চেহারার দিকে তাকিয়ে রইলেন। বলুন না আপনি কি উত্তর দিলেন? হযরত আলী রে, আমি অনেক চিন্তা ফিকিরের মধ্যে পড়লাম, হঠাৎ করে আল্লাহর কোরআনের আয়াত আমার চোখে পড়ে গেল, লা তাজালু দুআ আর রাসূলে বাইনাকুম কা দুআয়ে বাদাকুম বাদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলী আল্লাহর কোরআন এলান দিলেন, আমার নবী যদিও বা মা ফাতেমার বাবা, আমার নবী যদিও বা আমার মা সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকার জামাই, সুবহানাল্লাহ বলেন না, আমার মা আয়েশার জামাতা, আমার শ্বশুর আমি, যদিও বা আমার মা ফাতেমার বাবা, কিন্তু আল্লাহর কোরআন বলতে লাগলেন খবরদার আমার নবীকে তোমরা যেইভাবে দাদা ডাকো
বাবা ডাকো, কাকা ডাকো, চাচা ডাকো, মামা ডাকো, জ্যাঠা ডাকো, খবরদার আমার নবীকে সেইভাবে ডাকতে পারবে না। আমার নবী কারো বাবাও না, কারো দাদাও না। ওয়ালাকিন কুলু ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে, আল্লাহু আকবার। হযরত মাওলা আলী দুই চোখের পানি ছেড়ে দিলেন। আবু বকর, আমিও তো একমত। আমার নবীর সম্পদ কাকে দেবেন? আবার নবীর সম্পদ দেওয়া যাচ্ছে না এই কারণে নবী তো মা ফাতেমার যেরকম রসুল, আমারও তো সেরকম রসুল। মা ফাতেমার যদি বাবা হয়, আমাদের রুহানি বাবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর কুরআন বলতে লাগলেন নবী তো মরা না, নবী তো জিন্দা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের বাবা মারা যায়, সেই জন্য আমাদের সম্পদ বন্টন হয়। আমার নবী তো মারা যায় নাই, আমার নবীর সম্পদ কেমন করে বন্টন হয়? মাওলা আলী বলতে লাগলেন, এ আবু বকর, আপনি এক নাম্বার খলিফা সত্য, আমি মেনে নিলাম। বলতে আপনি একটু দয়া করে সুপারিশ করেন আমার মা ফাতেমা আমার উপর যেন রাগ না করে। কারণ মা ফাতেমার যে অসুস্থতা দেখতে পাচ্ছি, যদি এখন মারা যায়, আমার নবী তো শুভ সংবাদ দিয়ে গেলেন মৃত্যুর শাহাদাতের 6 মাসের মধ্যে ফাতেমা কান্না বন্ধ করো। আমার ফ্যামিলি থেকে সর্বপ্রথম আহলে বাইতে রাসূলের তুমি ফাতেমা আমার কুলে আসবে। নবী গায়েব জানে কি জানে না? যারা বলে নবী গায়েব জানে না, ওদের ঈমান আছে? আমার নবী এলান দিয়ে ও ফাতেমা, কানে কানে বলে দিলেন। মা ফাতেমা হেসে দিলেন, চোখের পানি আর হাসি ভিন্নতা আছে না নাই? হযরত উম্মে সালমা, আল্লাহু আকবার। আমার মা আয়েশা, ফাতেমা মারে তুমি হাসলে কেন, কান্দে কেন? বলে যে মা, কান্নার কথা সবাই জানলেও হাসির কথা কম বলতে পারবো না। হাসির কথা এখন বলতে পারবো না। আমার বাবার শাহাদাতের পরে আমি শুনাইয়া দেব, মা আয়েশা সিদ্দিকা পাগল, আমার মারা পাগল পারা। আমার ফাতেমাকে আমার রাসূল কি বলে গেলেন জানি না। এলান দিলেন, মারে মুস্তাফার শাহাদাতের পর খুব স্বল্প দিনের মধ্যে প্রথম যিনি গেলেন উনি আমার মা ফাতেমা। শুধু নবী জানতেন নয়, হযরত সিদ্দিক আকবরও জানতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে দূরে মাপ চাইতে আসতেন। আমার নবীর কাছে যদি আমি আবু বকরের বিরুদ্ধে বলে, আমার মা ফাতেমার কথা আমার নবী শুনবে, আমি আবু বকর সিদ্দিক সর্বস্ব খতম হয়ে যাব। কারণ আমার এত পাওনার মূল হলো আমার নবী মুস্তাফা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কারণ কথা জানেন তো, সিদ্দিক বলকে গার পে যা উস পে দে চুকে। সুবহানাল্লাহ বলবেন না? সিদ্দিক বলকে গার পে যা উস পে দে চুকে और हफीज जा तू जान फुरू से गुरर की है। ইসলামী শরীয়ত বলে জান বাঁচা ফরজ, আর সিদ্দিক আকবর বলে এই জগতের মুফতিরা তোমরা ফতোয়া যদি দিতে যাও, আমি আবু বকর সিদ্দিক 1 নাম্বার জাহান্নামী হতে হয়। আমার নবী ফতোয়া দিলেন, আমার আল্লাহ ফতোয়া দিলেন, জিবরিল দৌড় দিয়ে যাও। আমার নবীর প্রেমের মধ্যে যে জান দিতে পারে সেই 1 নাম্বার জান্নাতি হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে আমি কোথায় ছিলাম মনে আছে? 2 নম্বর দামের মধ্যে সেরা দামি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আসলে আজ আর আশা পুরো ইয়া না, আর রাহুল করার মাহফিল কবুল, ঠিক না বেটি? বড় করে হন না, যদিও বা বেশি বিরিয়ানি গরম মুদি কেরা হবেন না পারে, মেহমান সুবেন না পারে, একখানা মনত তাই গিয়ে দেরি গাঠটি বসকা কেরা ফাটাই না পারেন, গড় গড় দিবেন দিন না পারেন, ঠিক না?
দুর্বল আমার থেকে লিখব এখানে আসানো আগামী 9, 10, 11 আরো উকিচ্ছ যাবেন তো দিবেন 600 টাকা শেষ বিশুদ্ধ আর যাবেন এবছর 40 মন এবছর হমন 40 মন আলহামদুলিল্লাহ হইবেন সল বাদে মুরগি বাদে এনে 100 আই লেভেলাই 100 টাকার স্টিমিক লেভেলাই হন মাবুন বাঁচাইছিল আলহামদুলিল্লাহ হইবেন গত বছর 85 টাকা ছিল এবছর 100 টাকা দুটো প্রোগ্রাম উগ্র 3 দিন ব্যাপী আর উগ্র 1 দিন ব্যাপী ইবা আরো খাইলে আমিন হন না জীবের মধ্যে 1 লাখ টিয়ার উদ্দি আরো হরবান্য গরু যদি 1.5 লাখ হয় ইবের 1.5 লাখ 500 টিয়া 100 টিয়া হলো 200 টিয়া হলে বেশি হবে আরো হরবান্য গরু বল দিবে ইব্রাহিম সুন্নত ইবল দি আর খোদা সুন্নত নবীর মিলাদুন নবী করে হাস সুন্নত এখানে বড় করে হন না দুকুলা না হন ডাইরেক্ট কোরআন আমিন হন না আর শূন্য হলো যাতে ঈদে মিলাদুন নবী করে নবী সম্মান হয় খদি তারা বেদাতি আর হোসাইনি কনফারেন্স যাতে করি খদি তারা শিয়ে ঠিক না বেটি আর খানা বড় করে হন যাতে আরো আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ মাজার যায় জিয়ারত করি ওদের ইতারা মাজার বুঝাবে ঠিক না এই 3 দিন দিয়ে শূন্য হলো পরিচয় দেখুন বাতিল হন না এত আল্লাহ তারা এখন ওলি দিই না ব্যাগুন বলি দিয়ে রেখে দে ঠিক না বেটি আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ গলিও তারা না দেখে ওলির দাম বুঝতে দে অলির দাম যারা বুঝের আফার ক্লাস হইতে লোয়ার ক্লাস পর্যন্ত অলি আল্লাহ ব্যাগুন শূন্য দিতে আল্লাহ কে শূন্য হলে স্বর্ণর দাম কদর বুঝে বান্যার দোয়ান দেরি ঠিক না বেটি ইতারা তো হতে অলির দাম বুঝি পেলে বলি বান্যার দোয়ানের মধ্যে স্বর্ণ ছাড়া দৈন্য হতে দুল্লো এড়ে গেলি বান্যা হতো ওটাতে বিকুফ আনলাম তো বৌদির দোয়ানে তো না যাবে ঠিক না আরে গেলে এসেছে হব না হইব মাক্কানা মাতর না স্বর্ণ লই আনি তো কষ্টি বাজার নাম বার করতে ওটা কেনা করে সাই আসল না না ঠিক না গত হালিয়ার প্রোগ্রাম আছিল ওনার গ্রাম মধ্যে ওনার সরুয়াতলি হজরতে সাইফুল্লাহ শাহ আফাজুল্লাহ শাহ রহমহুল্লাহ বহুত পুরানা মাজার সারি কিনা দি বাতিল গেরা যাতে তারারে পূর্ণ আকারে বক্তব্য আল্লাহর কোরআন উত্তর আনি দিলাম হুজুর এতদিন আরো নাছিলাম আরো শরীর বুঝি গিয়ে আসল ওলি আল্লাহ সম্পর্কে হারা বুঝিবের আল্লাহ সুযোগ দিয়ে কেন আর এতদিন মনে করতাম দেখি ওলি আল্লাহ তখন পাওয়ার নাই ইয়া আল্লাহর কোরআন হতে মা দেখতুনো বাপ দেখতুনো বউ দেখতুনো ফুয়া দেখতুনো কিন্তু আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ গৌসুল আজম গ্যারেবি ফুটতে লিখুন দেই খতনা খাজা গান খাজা গরিবের নামাজ এরে হিমনে আল্লাহর ওলিও গৌসুল আজম মজবান্ডার সেই সিরিকুন ইন যেতে অনরা ইয়াদগারি করি বেলে ইউন আল্লাহ এক একজন দাঁড় করে দিয়ে দেন আর আতর দড়ি বার করে ইয়ার আর ভাষা না কোরআনের ভাষা আল্লাহর বুঝিবার তৌফিক দান করুন কষ্ট লাগে না হনো ইয়া ইল্লে ওয়াজ করলি ফজর ফাড়িলে হতে যাব না আসুন বন্ধুরা কথা বলতেই বলতে অনেক দূরে চলে গেলাম আমার মাহবুবের মামলা মাহবুবের কলিজার টুকরা মেয়ে হযরত আবু বকর সিদ্দিকের মামলা ইলমে গায়েবের মামলা মা ফাতেমাতুজ জাহরার উরুস উপলক্ষে আমার মা ফাতেমার মামলা পৃথিবীর জগতের মধ্যে কত দামি মেয়ে এক একটা হাদিস নিয়ে তাকরীর করলে রাত যাবে দিন আসবে দিন যাবে রাত আসবে কোন জন মা ফাতেমা যার জীবনের মধ্যে শুধু 5 ওয়াক্ত নামাজ করা হয় নাই নয় তাহাজ্জুদের নামাজও কখনো কজা করেনি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আর একটু জোরে বলতে হবে সামনে চলে আসলাম বন্ধুরা বাবারা ভাইরা আমার এই মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় নাম্বার দামির মামলা যখন আসলাম অনেক কথা কেটে দিয়ে আসলাম হযরতে রাসূল পাক সাহেবের আওলাদ মা ফাতেমা যখন সম্পদের জন্য গেলেন হযরতে আবু বকর সিদ্দিক সম্পদ দেবেও বলে নাই নাও বলে নাই না বললে অন্তরে আঘাত পাবে হ্যাঁ বললে শরীয়তের বিরোধ হবে তার
তাহলে দুনো দিক দিয়ে যখন আটকা খেয়ে গেলেন, আমার প্রিয় রাসূল মদিনার রওজায় শুয়ে আছে আর মদিনার মসনদে বসে নবীর মেয়ের বিচার চলতে লাগলো। হযরতে মাওলা আলী শেরে খোদা দুই চোখের পানি ছেড়ে দাও, বকর সত্যিকার আপনি খলিফাতুর রাসূল। আমরা এক নম্বরে যেতে পারবো না। আল্লাহ আপনাকে যে ব্রেইন দান করলেন, এই আয়াত থেকে আমিও মেনে নিলাম, আমার ফাতেমাকে আমি বুঝিয়ে দেব, আপনার উপর কোনো রাগ থাকবে না। মা ফাতেমা শুনে ফেললেন, মাওলা আলী আমাকে আর বুঝাবার দরকার নাই। আমার হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুর রাসূলের পূর্ণ ঘটনা আমি আওয়াজ শুনতে লাগলাম। জোরে বলুন সুবহান। উনি সত্যের উপর আছে, আমার কোনো অভিযোগ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে প্রমাণিত হয়ে গেল আমার নবী আমাদের মতন কেউ। এবার দ্বিতীয় দামের মধ্যে সেরা দামি, এই কথা প্রমাণিত করতে গিয়ে আজকে হোজাইনি কনফারেন্স, আজকে এই সরববাটাবাসীরা, রাঙ্গুনিয়াবাসীরা, কত বড় বড় কপালওয়ালা, মা ফাতেমার দৃষ্টিকোণ হয়ে গেল, বুঝে চলে আসলো আমার নবী কারো মতন না, উপরের রূপরেখা দিয়ে বানাইলেন। সেই জন্য নবীর সুরত কয়টি? আরো জোরে কয়টি? সুরতে হকি, সুরতে মলকি, সুরতে বশরি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কয়টি সুরত বললাম? অন্য অন্য মুফাসসিরে কোরআনরা অসংখ্য সুরত বলেছেন, কারণ আমার নবী শুধু এই তিন জাতের, জিন জাতের, ফেরেশতার, মানুষের নবী না, 18,000 মখলুকাতের নবী হলেন আমার নবী। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। চলে আসলাম বন্ধুরা বাবারা, এই মুহূর্তের মধ্যে এলান দিতে হয়, আমার প্রিয় রাসূলের কাছে কোনো সম্পদ মা ফাতেমাকে দেওয়া যায় নাই। কারণ হলো নবী জিন্দা, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো নবীর মিরাজ পাওয়া যাবে না। নবী কারো বাবা না, কারো দাদাও না। উপরে মানবকে শিখাবার জন্য আমার মুস্তাফার পুত্র দিয়ে মা ফাতেমা আওলাদে মুস্তাফা, নবীর সুরত সিরত মানবীয়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্য কিছুক্ষণ আগে এলান দিয়ে দিলাম, জিসকা কোই সানি नहीं वो नबी, वो नबी मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। सारा दुनिया जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे, तो सामने किनारा है। आप जब करम कर दे, तो सामने किनारा है। सारा दुनिया इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर, इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर। वो कभी तब पहुँचे